2025 সালে দাঁড়িয়ে আমরা মানি ট্রান্সফার করার জন্য ফোনপে, গুগল পে মতো ইউপিআই অ্যাকাউন্ট ইউজ করি। কিন্তু যে সমস্ত ব্যক্তিদের কাছে কোনো ফোনপে বা গুগল পে অ্যাকাউন্ট নেই, তাদেরও একটা উপায় আছে মানি ট্রান্সফার করার, সেটি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা ফোনপে, গুগল পে অথবা পেটিএমের মাধ্যমে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করবে। এবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে কোনো হতে পারে, সেটা হতে পারে তোমার এসবিআই, হতে পারে তোমার সেন্ট্রাল, হতে পারে পাঞ্জাব ন্যাশনাল, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরে সেখানে তোমরা মানি ট্রান্সফার করতে পারবে। আর মানি ট্রান্সফার করার জন্য তোমাদের লাগবে শুধুমাত্র ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আর তার সাথে আইএফএসসি কোড। এই দুটো হলে তোমরা যে কোনো ব্যাঙ্কে মোবাইল ফোনের মাধ্যমে মানি ট্রান্সফার করতে পারবে। তো চলো এবার দেখে নেওয়া যায় কীভাবে আমরা মানি ট্রান্সফার করবো মোবাইল ফোনের মাধ্যমে। এবার পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য আমি আমার ফোন থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা মিডলে দেখতে পাবে লেখা আছে টু ব্যাঙ্ক অর সেলফ অ্যাকাউন্ট এবং একটা ব্যাঙ্কের চিহ্ন দেওয়া আছে। এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা 3টে অপশন পেয়ে যাবে। তার মধ্যে মিডলে যে অপশানটা আছে টু আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশনের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখতে পারবে আমি কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল ফোনের মাধ্যমে টাকা ট্রান্সফার করেছি আগে। এবার আমি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাইব সেই অ্যাকাউন্টটা এখানে আমি সিলেক্ট করে নেবো। এর জন্য আমরা কী করবো, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই সেটা এখানে সিলেক্ট করে নেবো। আমি এসবিআইতে টাকা পাঠাতে চাই, তো এসবিআইয়ের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার আর নিচে লেখা আছে আইএফএসসি কোড। এবার এই দুটো নাম্বার তোমরা তোমাদের বইয়ের যে পাসবুকটা আছে, ঠিক আছে, পাসবুকের যে ফার্স্ট পেজ আছে ওখানে তোমরা পেয়ে যাবে। তো আমার যেহেতু ফোনে এটা কপি করা আছে আগের থেকে, আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে বসে দিচ্ছি। এবার আইএফএসসি কোডটা এখান থেকে তোমাদেরকে দেওয়া লাগবে না, জাস্ট তোমরা এখান থেকে নেক্সট করে দেবে। নেক্সট করে দিলেই একটু ওয়েট করবে, দেখবে তোমার অ্যাকাউন্টের নামটা আছে, ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম সেটা শো করবে। আর নিচে লেখা আছে নিকনেম। নিকনেম তোমাদেরকে দেওয়া লাগবে না, জাস্ট তোমরা প্রসিড টু পে এই অপশনের উপর ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের সামনে ফোনপের মতো একদম পুরো নামটা দিয়ে শো করছে অ্যাকাউন্টটা। উপরে তোমরা দেখতে পাবে মিস্টার হাজরা মণ্ডল, তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর অ্যাকাউন্ট নাম্বারের 4টে সংখ্যা শো করছে লাস্টের। এবার এখান থেকে আমরা ফোনপেতে যেভাবে টাকা পাঠাই সেভাবে আমরা টাকা পাঠাবো, ডাইরেক্ট পুরো অ্যাকাউন্টে চলে যাবো। তো সেটা আমি তোমাদেরকে লাইভ প্রুফ ব্যাপারে দেখাবো। তার জন্য এখান থেকে আমরা 100 টাকা পাঠিয়ে দেখবো যে ট্রানজ্যাকশান সাকসেসফুল হচ্ছে কিনা। তার জন্য এখান থেকে আমি 100 টাকা টাইপ করে দিলাম। দেওয়ার পর আমার যে ইউপিআই পিনটা আছে সেটা এখান থেকে আমরা দিয়ে দেবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ ফোনপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এবার তোমরা যেই নাম্বারটা এখানে দিয়েছো মানে অ্যাকাউন্ট নাম্বারটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটার সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারে দেখবে একটা মেসেজ চলে যাবে কত টাকা তোমরা পাঠিয়েছো। তো আশা করছি তোমরা বুঝতেই পেরেছো যে কীভাবে তোমরা খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যদি তোমাদের এই ভিডিওটি দেখে এতটুকু হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে। তো চলো আজকের মতো বাই।